বাটা মাছের ঝোল তো আপনারা অনেক খেয়েছেন বা দেখেছেন, তবে এই গরমে যদি হালকা পাতলা ঝোল খেতে পছন্দ করেন তবে এই রেসিপিটা আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব ঘরে থাকা কয়েকটি সবজি ও সামান্য মশলা যোগে বাটা মাছের পাতলা ঝোল। আজকের রেসিপিটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন বন্ধুরা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তবে চলুন আজকের রেসিপিটা আমি শুরু করে ফেলি। এর জন্য আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি পটল, পেঁপে, আলু, এই কটা সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এবার এই সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি এই সমস্ত সবজিগুলোকে সরিয়ে রেখে আমি পটলগুলোকে নিয়ে নিচ্ছি। পটলগুলোকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব। পটলগুলোকে এইভাবে ঠিক আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি কিছুটা রেখে রেখে ছাড়িয়ে নেব। এতে কি হবে, পটলটা যখন ভাজবো তখন একদম চুপসে যাবে না। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব। সমস্ত পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। দুটো প্রান্ত কেটে নেব। এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিলাম। এবার একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। এই সবজিগুলোকে সরিয়ে রেখে আগে থেকে একটা আলু আমি ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলুটাকে নিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে পিস করে কেটে নিচ্ছি। এতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা যেমন পছন্দ করেন সেভাবে আলু কেটে নেবেন। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি। যারা যারা পেঁপে একদম খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে মাছ দিয়ে পেঁপে রান্না করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়ে থাকে। আর পেঁপে খুব শরীরের পক্ষে উপকারী, হজম শক্তি বাড়ায়। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি খান এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এবার পেঁপেটাও আমার কাটা হয়ে গেছে। এবার পেঁপেটাকে আমি তুলে নিচ্ছি। পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এতে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সমস্ত সবজিগুলোকে আমি সরিয়ে রাখলাম। এরপরে আমি দুটো বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে বাটা মাছ দিয়ে করেছি, আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এভাবে একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত হয়ে থাকে, শরীরের পক্ষে খুবই উপকারী। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে হলুদ আর লবণ। এরপরে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার সরষের তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা মিডিয়ামে রাখতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টিয়ে দিচ্ছি।
মাছগুলো খুব বেশি আমি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এরপরে মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা মাছ তোলার পরে আরেকটা মাছ তুলে নিলাম। এবার দেখুন মাছটা কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলোকে সরিয়ে রেখে ওই গরম তেলেই আমি একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবজিটা ভালোভাবে কষা হয়ে গেলে এর থেকে যে সবুজ গন্ধ থাকে সেগুলো চলে যাবে। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে ওই ফাঁকা জায়গায় আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা গুঁড়ো। আমার কাছে আদা গুঁড়ো ছিল, আমি আদা গুঁড়ো দিয়েছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি সমস্ত সবজির সঙ্গে এগুলো মিশিয়ে নেব। এই সময় আমি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা লো টু মিডিয়াম রাখতে হবে। সবজিগুলো আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে, সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি ঝোলটা একটু জুস রাখবো, সেই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেভাবে জল দেবেন। দিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি গোটা 3 কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু হেলদি উপায়ে রান্নাটা করছি সেই জন্য আমি ওইগুলো অ্যাভয়েড করেছি। আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা শরীরের পক্ষে খুবই উপকারী। কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করবেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই ঝোলটা পছন্দ করবে। খুব সুন্দর হয়েছিল, খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার চেষ্টা করে দেখবেন।
কেমন হয় তা কমেন্টসে জানাবেন। আবারও ঢাকনা চাপা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এরপরে শেষে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার শেষের পথে। এরপরে ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের বার্নারটাকে অফ করে দিলাম। এইভাবে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। এবার ঢাকনা খুলে নিয়েছি, দেখুন। এইভাবে যদি এই গরমে হালকা ঝোল পছন্দ করেন তাহলে একবার এভাবে রান্না করে দেখবেন কেমন হয় তা কমেন্টসে জানাতে ভুলবেন না। কারা কারা এভাবে হালকা ঝোল বানিয়ে খান তারাও কমেন্টসে জানাবেন। আজকের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা।